গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে বৃহস্পতিবার, আজকে বাড়িতে একটু পুজোও হবে। মানে মনসা পুজোর দিন আমাদের দুধ কলা দেয়, তো সেইটা হচ্ছে দেয়া হয়েছিল না তখন, মানে অসুচের কারণে দেয়া হয়েছিল না, কেউ একজন মারা গেছিলো আর সেই জন্য দিতে পারেনি। তো আজকে হচ্ছে মা দেবে। এই যে এখানে কচু গাছের নিচে দিতে হয়, তো এই কচু গাছের নিচে এখানে দেবে। তবে আমি হয়তো দেখতে পারবো না, কারণ আমার স্কুল আছে, আমাকে চলে যেতে হবে। মাটির সরাই করে কলা দুধ এগুলো দিয়ে ঠাকুরকে দেবে আর কি। তো চলুন আপনাদের একটা জিনিস দেখাই। দেখছেন এই গাছটাতে কত পেঁপে ধরেছে আমাদের, মানে পুরো একদম গোড়া উপর আগা থেকে পুরো একদম অনেকটা পেঁপে ধরেছে। এই পেঁপেগুলো মানে হলে প্রচুর পেঁপে খাওয়া হবে, সবাইকে দেওয়াও যাবে কিছু কিছু করে। এই যে মা তুলসী তলাটাও ডিকিয়ে রেখে দিয়েছে, এখানেও হচ্ছে মা দেবে দুধ কলা। তো এইটা হচ্ছে আমার বাগান। এখানে মানে সেভাবে কোনো গোছানো বাগান নয়, অনেকগুলো গাছ আছে আর কি। ফুলের গাছ আছে কিছুটা, অনেক রকমের ফুলের গাছ আছে। রজনীগন্ধার একটা বাগানের মতো করেছিলাম, ওই পেছনের দিকে প্রচুর রজনীগন্ধার স্টিকও ধরেছিল। তো যাই হোক, মানে সেগুলো মানে গ্রামের দিকেই হয়, অযত্নের অভাবে ঠিক বাড়তে মানে বেড়ে গেছে কিন্তু ঠিক হয় না। তো জামা কাপড় নিয়ে এসছি ওপরে কাচার জন্য। অনেক দিন স্কুল করেছে, এবার জামা কাপড়গুলো না কাচলেই নয়। তারপরে কিছু বাড়ির পোশাক ছিল। আর এইদিকে বেশ রোদ উঠেছে আজকে, অনেক দিন পর বেশ ভালো রোদ উঠেছে, আকাশটা বেশ পরিষ্কার। আর এই দিকটা এত সুন্দর ভিউজটা, মেঘগুলো একদম ভেসে ভেসে বেড়াচ্ছে। অবশ্য পুজো চলে আসলো, কিছুদিন পরে পুজো, আকাশটা তো সুন্দর হবেই। তো চলুন জামা কাপড় কটা কেচে ছড়িয়ে তারপর নিচে যাই। রোদের তাপ আস্তে আস্তে বাড়ছে, ভীষণ রোদ। জামা কাপড়গুলো ছড়ানো হয়ে গেছে কেচে, পুরো ছাদটা জলে জলমগ্ন। ওইদিকেও কিছুটা ছড়িয়ে দিয়েছি। এবার চলুন, নাইটিগুলো একসাথে অনেকগুলো নষ্ট হয়ে গেছিলো, নোংরা হয়ে গেছিলো। তো পুজো আছে সেই জন্য মা সব কিছু ধুয়ে সকালবেলা উঠে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। আর এখানে রেখে দেয়, এখানে আমাদের সারা বছরই রেখে দেয়। একটু আগে না বেশ রোদ উঠেছিল, যখন আমি জামা কাপড় কাচতে গেছিলাম ছাদে, তখন বেশ রোদ উঠেছিল। এখন আবার রোদটা নেই। তো বর্ষাকালে এটাই, এখন বৃষ্টি আবার এখনই রোদ। তো মা আজকে কালকে উঠোনটাও লিখিয়েছিল, কিন্তু বর্ষার কারণে আর কি ধুয়ে গেছে। কালকেও বৃষ্টি হয়েছিল, ভাবলাম কি আজকের দিনটা রোদ হবে, কিন্তু দেখছি যে না, আজকের দিনও রোদ নেই। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। তো চলে এসেছি রান্নাঘরে। বাবা কালকে মাসকাবাড়ি বাজার যেগুলো আর কি ঘরে ছিল না সেগুলো এনেছে। তো কালকে আমি আসলে সন্ধ্যার সময় রাত হয়ে গেছিলো প্রায়, তো সেগুলো আনতে আনতে তো সেগুলো আমি আর কি সব গুছিয়ে গেছি রাখিনি। তো এখন হচ্ছে সকালবেলা উঠে সব পরিষ্কার করে এগুলো গুছিয়ে গেছি রেখে তারপরে আমি হচ্ছে চা খাবো, কিছুটা ব্রেকফাস্ট করে আমি স্কুলে যাব। মা আজকে রান্না করতে বলেছিল, কিন্তু আমার সম্ভব হলো না রান্না করাটা, কারণ আমাকে চলেই যেতে হবে স্কুলে। তো দেখাই কি কি এনেছিল। এই তো কলা এনেছে, কলাটা হচ্ছে পুজোর জন্য, আর এই কলা ছাড়া যেহেতু হয় না পুজোটা। আর একটুখানি শ্যাম্পু সার্ফ এনেছে। আর এইটা হচ্ছে সেই ঘর পরিষ্কার করা আর কি, এটা আমরা ইউজ করি, খুব ভালো, এটা গন্ধটাও বেশ দারুণ। এখানে বিরিয়ানির চাল, কিন্তু এটা কি বিরিয়ানির চাল নাকি আমি বুঝতে পারছি না। মানে বাবাকে আমি বিরিয়ানির চালই আনতে বলেছি, কিন্তু এটা কি চাল এনেছে কি জানি, দোকানদার কি দিয়েছে মনে হচ্ছে না। এটা আমার মনে হচ্ছে যে এটা ফ্রাইড রাইস রান্না করার চাল, এরকম মনে হচ্ছে। একটুখানি কাজু, কারণ বাবাকে বলেছিলাম একটু পায়েস খাবো, সেই জন্য কামিনী ভোগ চাল এনেছে। একটু খেজুর, এই খেজুর বলছি সরি, এটা হচ্ছে কিশমিশ। তো কিশমিশটা বেশ ভালো, মানে কি বলবো, খুবই ভালো এই কিশমিশটা। খোলা যেটা পাওয়া যায় সেটার থেকে আমার এটা বেশ ভালো লাগে, এটা সত্যিই খুব ভালো। আর একটুখানি চা এনেছে, যেহেতু চার বিস্কিটটা আমাদের খুব খাওয়া হয়, মানে কোনো কোনো দিন 4বারও হয়ে যায় এরকম। তো সেই জন্য চাটা আমাদের লাগেই, যতদিন বাজারে যাবে চা আমাদের আনতেই হবে, যেদিন যাক না কেন। তো এখানে একটু ময়দা এনেছে, শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাটা না আমরা হচ্ছে পেস্ট করে আর কি গুঁড়ো খাই, আগে লঙ্কার গুঁড়ো খেতাম কিনে, এখন খাই না। এই যে এটা হচ্ছে দুধের প্যাকেট, চা খাওয়ার জন্য মেনলি, এটা আমাদের 1 মাসও যাবে না।
তো এই যে হচ্ছে বিস্কিট চানাচুর। তো এই বিস্কিটটা না অনেক দিন আনা হয়েছিল না বাড়িতে, বাবাকে বললাম আনতে। তো এই বিস্কিটটা বেশ খেতে ভালো। তো চানাচুর এটা, আর এটা সবচেয়ে পছন্দের আমার বিস্কিট, হরলিক্স আর ডিম। কালকে এনেছিল, পরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এমনি কিছু করিনি। তো আজকে আমি একটুখানি বাক্সের মধ্যে করে রেখে দিচ্ছি। আর এই যে ছোটো ছোটো বেগুন, খুব ছোট্ট ছোট্ট কিউট কিউট বেগুন। যদি এটাতে বেগনি খাওয়া যায় না, কিন্তু এটা সেদ্ধ টেদ্ধ পোড়া টোড়া এগুলো ভাজা টাজা খাওয়া যাবে আর কি। আর এখানে সারা বছরের লবণ আছে, সারা বছরের জন্য আর লবণ কেনার দরকার নেই, 1 বছরের হয়ে গেল লবণ, যেহেতু লবণ খুব একটা বেশি লাগে না। তো এই তো মোটামুটি এটা এখন গুছিয়ে নেব, তারপরে একটু চা করব। আজকে না একটু দুধ চা করব, কালকে রাতে হচ্ছে লিকার চা খেয়েছিলাম, আর ইচ্ছা করছে না, এখন একটু দুধ চা করব। এখন আবার একটু একটু রোদ দেখা দিয়েছে, কি যে হয়। তো যাই হোক, সব পরিষ্কার করে নিয়েছি, সকালবেলাতে আমরা সব পরিষ্কার করে নিই। তো এই যে মোটামুটি এটা আমাদের বাঁশখাবাড়ির বাজার। বেশ দেখতে সাজিয়ে গুছিয়ে রাখলে ভালো লাগে না দেখতে? আমার তো ভীষণ ভালো লাগে, কি জানি। তো চলুন চা খাওয়া যাক। চা নিয়ে এক কাণ্ড হয়েছে। প্রথমে করতে চেয়েছিলাম দুধ চা, তারপরে দেখলাম বাবা নেই। বাবা আবার দুধ চাটা খেতে ভীষণ ভালোবাসে। তো বাবাকে ছেড়ে দুধ চা খাওয়ার মানে ইচ্ছা করছিল না আমার আর কি, সেজন্য আর কি দুধ চাটা স্কিপ করলাম। তারপর আমার আর মার জন্য লিকার চা বসালাম। এখন বাবা এসে হাজির, কি আর করা যাবে। সেই জলের মধ্যে আবার জল মেশালাম, দিয়ে চা করলাম, কি জানি কেমন টেস্ট হবে। যাই হোক, রাতে দুধ চা সবাই মিলে খাবো। আর একার জন্য না ইচ্ছাও করে না, মনে হয় কি সবাই মিলে খাওয়ার একটা মজা। তো এখন চাটা এখন ছেঁকে নেব, হয়ে গেছে চাটা, দিয়ে স্কুলে চলে যাব আমি একটু কিছু খাবার খেয়ে। চাটা হয়ে গেছে, তো একটু কম হয়ে গেল, যাই হোক একটু কমই খাবো। বাপরে, সকালবেলা সে এক কাণ্ড। এখন গ্রামের দিকেই কুমড়ো ফুল পাওয়া ভীষণ মুশকিল, অনেক দিন পর কুমড়ো ফুল বড়া হবে আজকে। আর এইটুকু রেখে দেবো, কারণ এতগুলো ফুল, বাবা অনেকগুলো ফুল এনেছিল, তো এতগুলো ফুল লাগতো না, সেই জন্য এতটা আমি রেখে দেবো পরে একদিন খাওয়ার জন্য। এটা হচ্ছে আজকে ভাজা হবে। তো মা এখন পুজোটা দিয়ে দিচ্ছে ঠাকুরকার, এখানে ঘট পাতা হয়েছে। আর এই যে এটা এখন ঠাকুরের ওখানে সরাই করে কলা, মানে মা মনসাকে দেওয়া হবে এরকমভাবে, কলা, শসা আর তিল, তুলসী, এভাবে আমাদের 4টে জায়গা ছিল সংক্রান্তির দিন দিতে পারিনি, তাই বৃহস্পতিবার। তো এই যে মার ঘরের মধ্যে মা মনসাকে দেয়া হয়ে গেছে দুধ কলা। এবার বাইরে মা দেবে যেখানে লিখানো ছিল সেই জায়গাটাতে। তো আমার স্কুল যাওয়ার আগে মার হয়ে গেল দেওয়াটা, তাই দেখাতে পারলাম। তা আমি কিছু ছুঁইনি, কারণ আমি স্নান করিনি এখনো। তো তুলসী তলায়ও দুধ কলা দিল মা। এটা কি গাছ কি জানি, গাছটা বেশ সুন্দর হয়েছে, দারুণ। এখানে মা লাগিয়েছে, আমার মা দেখি এখন আবার একটুখানি বাগান করার নেশা আছে দেখছি। তুলসী গাছ, এটা কিন্তু রাধা তুলসী। এই তুলসীতে একটা গন্ধ আছে, এই তুলসীতে। এই তুলসীটাও কি সুন্দর হয়েছে, পুরো পাতাগুলো। এই তুলসীটা রাম তুলসী, মা বলল, খুব সুন্দর পাতা হয়েছে। বাদ দিবি দে।
বেশ কয়েকদিন টানা বৃষ্টি হয়েছে, যার কারণে স্কুল পুরো জলে জলমগ্ন। কি যে একটা অবস্থা! আজকেও স্কুল টাইমে প্রচুর বৃষ্টি হচ্ছিল, সেজন্য বাচ্চারা কেউ আসতেই পারেনি। আর হাঁটু পর্যন্ত জল হয়ে গেছিলো এই স্কুলটাতে। তো এখন একটু কমেছে, যাই হোক, কবে যে রোদ উঠবে আর কবে যে শোকাবে সব। তো আজকে একটা ক্লাস হয়েছে, যে কারণে বাচ্চারা আসেনি, সেই জন্য এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। তো এখনও ঝমঝম করে বৃষ্টি পড়ছে, দেখা যাক টুকটুক পাই কি না। আসলে চারিদিকে এত পোকামাকড় হয়ে গেছে, বাচ্চারা স্কুল আসতে ভয়ও পাচ্ছে, কিন্তু আমাদের তো অজ্ঞতা আসতেই হবে। যাই হোক, এবার বর্ষাটা একটু বেশি হচ্ছে, দেখি কতক্ষণ টোটোর আশায় বসে থাকি, তারপরে বাড়ি যাব। আসলে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকাও খুব প্রবলেমের। রাস্তা দিয়ে যাচ্ছি বাড়ি। রেনিডের কারণে তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেছে, একদম 1.5 ঘন্টার মধ্যে স্কুল ছুটি হয়ে গেছে। তো চলে এসেছি। তো বাড়িতে এসে দেখছি মা ডালটা করছে কেবল। তা আমি ভাবলাম ডিম কষাটা আর পায়েসটা আমিই করি, আর হচ্ছে কুমড়ো ফুলের বড়াটা আমি করি, সেজন্য এই তো কিশমিশ দেখি একটা খাই। এই যে কি দারুণ খেতে দেখতে। এখানে দুধ নিয়েছি আর পাউডার মিল্ক দেব, আর এখানে হচ্ছে চাল, কামিনী ভোগ চাল না কি চাল জানি না, এখানে কাজু সব নিয়ে নিয়েছি। পায়েসটা রান্নার জন্য দুধটা বসিয়ে নিয়েছি। দুধটা গরমও হয়ে গেছে, এবার একটুখানি দুধ রেখে দেবো, তারপরে মানে আমুল দুধ লাস্টে মিক্স করার জন্য চালটা দিয়ে দেবো। আর এদিকে ডিম কষার জন্য ডিমটা ভাজা হচ্ছে আর কি। ডিমটা আজকে আমার ঠিক যা জ্বালিয়েছে না, আমি ছাড়াতেই পারছিলাম না, মেজাজ গরম হয়ে যাচ্ছিল। এখানে আবার কি এলো রে, আমি কাজুটা এখানে কুচি কুচি করে দিয়েছি। এভাবে দিলে কি হয়, প্রত্যেকটা বাইটে কিন্তু যখন আমি পায়েসটা খাবো, তো প্রত্যেকটা চামচে কিন্তু আমি একটুখানি করে কাজুটা পাবো, সেজন্য আমি এভাবেই দিই আর কি। আর এখানে চালটা দিয়ে দিয়েছি, এবার চালটা সেদ্ধ হবে। আমি এখানে কিশমিশটাও দিয়ে দিয়েছি, আমি এখন কাজুটাও দিয়ে দেব। চালটা এখনও কিছুই হয়নি। আর এইদিকে হচ্ছে মশলাটা দিয়েছি, কষছে, এরপরে সমস্ত রকমের গুঁড়ো মশলা দেব। আর এখানে ডিমটা ভেজে নিয়েছি, ডিমটা এখানে ভেজে নিয়েছি। এটা যেহেতু কষা কষা করবো, সেই জন্য অন্য কিছু পড়বে না এর মধ্যে। এই যে আমার ডিম কষাটা হয়ে গেছে, একদম কষা কষা করেই করেছি। এটা এখন নামিয়ে দেব। তো এই যে আমি বেড়ে নিয়েছি, তো ভাত নিয়েছি, গরম গরম ভাত। আর এখানে হচ্ছে কুমড়ো ফুলের বড়া, ডিমের কষা। ডিমের কষাটা একদম পুরো চিকেনের মতো হয়েছে। একটুখানি ডাল নিয়েছি আর একটু পায়েস, এটা বানালাম এখন। তো এখন হচ্ছে খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপর বেরিয়ে যাবো। জাস্ট দারুণ দেখতে হয়েছে। এই কাঁসার থালাটা বিয়েতে পাওয়া, কে যেন আমাকে গিফট করেছে, তো তাকে অসংখ্য ধন্যবাদ। তো এখন খেয়ে নেব, কারণ বেলা অনেক হয়ে গেছে, প্রায় 3:30। এখন খেয়ে দিয়েই বেরিয়ে যাব। দারুণ দারুণ, একদম পুরো পঞ্চব্যঞ্জন বলা যায়, দারুণ দেখতে হয়েছে। তো কি শপিং করেছি দেখাই। তো এই টি শার্টটা নিয়েছি, কালারটা না এখানে খুব একটা ভালো আসছে না, তো কালারটা খুব সুন্দর। টি শার্টটা দেখাচ্ছি কীরকম, এরকম টি শার্টটা। তো আমার বর যেহেতু একটু ফর্সা, ওকে বেশ ভালোই লাগবে এটা পরলে, তো ওর জন্য এটা নিয়েছি। ও খুব একটা যে নিতে চাই কিছু আমার থেকে তা না, তবে আমি ওকে না জানিয়ে নিয়েছি, জানি না ও। আর আমার জন্য কিছু নিয়েছি, যেমন এই হেডফোনটা নিয়েছি। তো এটা খুব একটা দামি হেডফোন নয়, আমি ইউজ করি না হেডফোন, খুব একটা কাজে লাগে না বলে। একটুখানি ক্লিপ নিয়েছি, আর একটা ব্লু হেভেনের মাস্কারা নিয়েছি। এর আগে বিয়েতে আমি ব্লু হেভেনের মাস্কারা আমাকে দিয়েছিল, কিন্তু আমি সেটাকে ভেঙে ফেলি, তাই জন্য আবার নিতে হয়।
দুটো সুইস বিউটি লিপস্টিক নিয়েছি, জাস্ট দারুণ লিপস্টিক দুটো। কালারটাও দেখায়, একটা পিঙ্ক আর একটা হচ্ছে রেড। পিঙ্ক না, ঠিক রানি টাইপের, খুব সুন্দর। আর এটা হচ্ছে গার্ডার, এই গার্ডারটা নিয়েছি। আরও দুটো গার্ডার নিয়েছি, এরকম আরেকটা গার্ডার নিয়েছি, এটা কী জানো, তিমি মাছের মতো। আর হচ্ছে একটু অ্যালোভেরা জেল নিয়েছি, যেটা আমাকে খুব মানে স্কিনের সাহায্য করে, হেল্প করে। তো এইটুকুই আজকে আমি বাজার করেছি, তবে আরও কেনাকাটা করতে বাকি আছে, তো অল্প অল্প করে করছিলাম। রাতে বানাবো একটু চিলি চিকেন, তো এখানে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছি। আর এখানে হচ্ছে আমি অনেক ক্যাপসিকাম টাশমি এটা ওটা কেটে রেখেছি। এখন কড়াইতে তেলে ভেজে তাড়াতাড়ি করে নেব। এখানে চিকেনটা আমি ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। আর এখানে আমি সবজিটা একটু ভেজে নিচ্ছি, এরপরে সসটা দিয়ে দেবো। সসটা দিয়ে দিলেই রান্নাটা হয়ে যাবে। তো বিকেল 5:30টার সময় বেরিয়েছিলাম, একটুখানি মার্কেটিং করারও ছিল, কিছুটা শপিং করারও ছিল। তারপরে ওখানে একটা বিরিয়ানির দোকান দেখে সেখানে আমি গিয়ে দাঁড়াই যে একটু বিরিয়ানি কিনবো। তো সেখানে আমাদের এক দাদাকে দেখতে পাই, আমাদের থেকে অনেক বড় দাদা। এবার সে আমাকে সে বিরিয়ানি না খাইয়ে ছাড়বে না। তো আমি প্রথমে খেতে চাইনি, কারণ হচ্ছে সে ভিক্ষাবৃত্তি করে তার জীবিকা নির্বাহ করে, এবং তার কাছে 100 টাকা মানে অনেকটাই টাকা। তো সেই জন্য আমার কেমন একটা কষ্ট লাগছিলো, দিয়ে আমি বললাম যে আমি খাবো না, আমার কাছে টাকা আছে। আর সে কিছুতেই আমাকে না খাইয়ে ছাড়বে না, সে কিনে আমার হাতে জোর করে ধরিয়ে দিল। তো এটা না আমার মানে আমার কাছে একটা বিশেষ পাওয়া, মানে কেউ আমাকে কোনো দিন এভাবে দোকানে নিয়ে গিয়ে জোর করে কিনে খাওয়ায়নি, কোনো দিনই নয়। তো এটা বিশেষ একটা দিন বলা যায়। আর এটা না আমি মানে লক্ষ্য করেছি, যাদের সামর্থ্য আছে তারা কিন্তু খাওয়ায় না, যাদের সামর্থ্য নেই তারাই কিন্তু অন্যকে খাওয়ানোর চেষ্টা করে। তো এই দিনটার কথা আমার মনে থাকবে। খুব ভালো লাগে এরকম কিছু কিছু জিনিস পেলে, আমি কিন্তু অনেক পেয়েছি এরকম। তো দাদাকে অনেক ভালোবাসার অনেক ধন্যবাদ। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড বাই।